الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله الطيبين الطاهرين وعلى آله وصحبه أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد سيدنا مولانا محمد وعلى آله تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے اللہم مولانا محمد وعلى آله مولانا محمد عرش नीचे सिजदाए पाए कदम नबी जाने जान माफ करे दाओ ओ अल्लाह उम्मत आमान गुनाहगार अल्लाहुम्मा مولانا محمد وعلى آله था सफर ज़मीन से अर्श का सब कुछ ठहर गया फर्श का था सफर ज़मीन से अर्श का सब कुछ ठहर गया फर्श का लगा रूह जैसे निकल गई लगा रूह जैसे निकल गई तेरी वापसी से है जिंदगी
حسنت جميع خصاله صلوا करो तेरे नाम पे जाफिदा नब्से के जानो जहां फिदा बोले सुबहानाल्लाह নবীর জন্য নিজের জীবন দিতে রাজি আছেন তো সাহাবায়ে কেরাম জান এবং মাল দুটো দিয়ে নবীর সন্তুষ্টি অর্জন করেছে তিনারা আজ নবী করিম আলাইহিস সালামের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের বাসস্থান ত্যাগ করে দিয়েছে তো সাহাবায়ে কেরাম থেকে এই আকীদা পাওয়া যায় যে রাসূলকে যদি পেতে হয় তাহলে দুনিয়ার সকল সম্পদ একদিকে রাসূলের ভালোবাসা আরেকদিকে বলে সুবহানাল্লাহ যার কারণে সাহাবায়ে কেরামরা তিনারা মাতৃভূমি ব্যবসা বাণিজ্য সবকিছু মক্কায় ছেড়ে দিলেন কিন্তু রাসূলকে ছাড়লেন না বলে সুবহানাল্লাহ তাই আল্লাহ হযরত বলেন যে করো তেরে নাম পে জাফিদা নবসে কে জানো जहां फिदा तो जहां से भी नहीं जी भरा करो क्या करोड़ों जहां नहीं भरा बेकमालिही कशफा दुजा लिही हसनत जमीउ खिसालिही सल्लू আসুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে আজ পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপলক্ষে কবি খুব শানদার ইশকে রাসূল এর মধ্যে ডুবে গিয়ে তিনি এই আশারগুলো এই কালামগুলো রেখেছেন ইনশাআল্লাহ তাআলা আমি যতটুকু পারি আপনাদের নিয়ে পড়তে চাই আপনারা পড়তে চান কিনা ইনশাআল্লাহ এই কালাম আজ আমি প্রথম পড়ব জানি না ভালো হবে কিনা আপনারা যদি সবাই সহযোগিতা করেন ইনশাআল্লাহ খারাপ হলেও ভালো হয়ে যাবে ঠিক কিনা ইনশাআল্লাহ আসুন আমরা সবাই মিলে পড়ি এ খাতমে রাসূল মক্কি মদনী এ খাতমে রাসূল মক্কি মদনী কौनैन में तुम सा कोई नहीं है खातमे रसूल मक्की मदनी कौनैन में तुम सा कोई नहीं है नूरे मुजस्सम तेरे सिवा है नूरे मुजस्सम तेरे सिवा महबूब खुदा का कोई नहीं है खातमे रसूल मक्की मदनी कौनैन में तुम सा कोई नहीं है नूरे मुजस्सम तेरे सिवा महबूब खुदा का कोई नहीं এখন কবি বলছে औसाफ तो सबने पाए हैं पर हुस्न सरापा कोई नहीं पर हुस्न सरापा कोई नहीं औसाफ तो सबने पाए हैं पर हुस्न सरापा कोई नहीं पर हुस्न
सब लेकिन मेराज का दूल्हा कोई नहीं जी शान नबी है सब लेकिन मेराज का दूल्हा कोई नहीं ऐ खत्मे रसूल मक्की मदनी ऐ खत्मे रसूल मक्की मदनी कौनैन में तुम सा कोई नहीं दिल किसको चीर के दिखाए हम इसियों का दावा कौन करे इसियों का दावा कौन करे ऐ रहमत आलम तेरे सिवा ऐ रहमत आलम तेरे सिवा दुखियों का सहारा कोई नहीं ऐ खत्मे रसूल मक्की मदनी कौनैन में तुम सा कोई नहीं बोले ना सुभान আসলে আমার রাসূলের মতো কেউ হয়েছে না কেউ হবে প্রত্যেক এখানে কবি বলেছেন আওসাফ তো সবনে পায়ে हैं অর্থাৎ প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাম কিছু না কিছু আল্লাহর পক্ষ থেকে মুআজিজা বলে চেহারার দিক থেকে আপনার মুআজিজার দিক থেকে কিছু কিছু সকল নবীকে আল্লাহ দিয়েছেন কিন্তু হুসনে সারাফা অর্থাৎ রাসূলের মাথা মোবারক থেকে নিয়ে চুল মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত আমার রাসূলের প্রত্যেকটি অঙ্গই হচ্ছে মুআজিজা বলে সুবহানাল্লাহ আমার রাসূল যেদিকে হাত উঠান আল্লাহ রাব্বুল আলামিন সেটা সাথে সাথে করে দেন এমন কি একটু দোষী পড়া আমি একটু বলতে দিই দোষী পড়া আল্লাহুম্মা मुहम्मद सय्यदना मौलाना मुहम्मद वाला आले सल्लल्लाहु अलैहि वसल्लम तो আমি বলছিলাম चांद झुक जाते जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का बोले सुभान अल्लाह আমার আল্লাহ হযরত বলেন আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি চন্দ্র যার উপরে আজকের বিজ্ঞানীরা সেখানে যাওয়ার পর গর্ব করছে যে আমরা চাঁদের দুনিয়ায় চলে গেলাম তারা গর্ব করছে চাঁদের দুনিয়ায় চলে গেলাম মহাকাশে চলে গেলাম কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহাকাশ কেন তারা যেখানে যাওয়ার কল্পনাও করতে পারেনি আমার রাসূল সেই জায়গা পর্যন্ত গিয়েছেন বলে সুবহানাল্লাহ এবং যে চন্দ্রতে যাওয়ার পর তারা গর্ব করছে ওই চন্দ্রকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের তাবে করে দিয়েছিলেন অর্থাৎ রাসূল করিম যা ইশারা করবে চন্দ্র সেটা করতে বাধ্য বলেন সুবহানাল্লাহ তো এখানে আল্লাহ হযরত বলেন চাঁদ ঝুক जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का चंद्र नूर আছে রাসূল নূর আছেন এবং আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের হাত মুবারকের উঙ্গলি মুবারক যখন উত্তোলন করতেন শিশু অবস্থায় আপনারা নাতিয়া কালামের মধ্যে শুনলেন নাত শরীফ এমন একটি বরকতময় যে রাসূল করিম আলাইহিস সালামের দোয়া রয়েছে নাত খানদের উপর নাত শ্রবণকারীদের উপরে যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল দ্বারা তাদের সাহায্য করে বলে সুবহানাল্লাহ তো নাতিয়া কালাম এমন একটি জিনিস যে অনেকগুলো হাদিসের জামা কয়েকটি লাইনের মধ্যে তিনারা পড়ে দেন তিনারা অল্পতে অনেক হাদিসগুলো কোরআনের আয়াতগুলো নাতের মাধ্যমে বুঝিয়ে দেন কবিতার মাধ্যমে বুঝিয়ে দেন তো আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আজ তারা যে গর্ব করছে আরে এই চন্দ্র তো রাসূলের ইশারায় খেলা করতে বলে সুবহানাল্লাহ
রাসূল শিশু অবস্থায় দোলনার মধ্যে যেদিকে আমার রাসূল ইশারা করতেন চাঁদ সেদিকে ঝুঁকে যেত। এবং যখন এলানে নবুয়তের বিষয় হলো, যখন রাসূল করিমের এলানে নবুয়তের বিষয় হলো, কারণ চাঁদ চন্দ্র তো ছোটবেলা থেকেই রাসূলের বন্ধু, রাসূলের আশিক, রাসূল যেটা বলেন সেটাই করে। তো এখন তো রাসূল করিম প্রায় 40 বছর পদার্পণ করেছে। এখন তিনি চন্দ্রকে যখন ইশারা করলেন, চন্দ্র সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। তো আজ যারা চন্দ্রতে যাওয়ার পর গর্ব করছে, আমার রাসূল আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে ওই চন্দ্র নিয়ে খেলা করেছেন। সুবহানাল্লাহ। ওই চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। আমার রাসূলের এই মাকাম শুনে কি আমাদেরকে আনন্দ লাগে না? খুশি লাগে না? আরে খুশি তো তাদেরকে লাগবে যাদের অন্তরে ইশকে রাসূল হবে, যাদের অন্তরে রাসূলের প্রেম হবে তাদেরকে ভালো লাগবে। যাদের অন্তরে রাসূলের প্রেম হবে না তাদেরকে ভালো লাগবে না। একটি ছোট একটি ঘটনা বলি, যে হযরত শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে এক মুখালিফিন, যাকে খারিজি বলা হয় ইসলামের মধ্যে, সে খারিজি যারা আহলে বাইতকে মানে না, আহলে বাইতের ব্যাপারে তারা মন্দ বলে, অর্থাৎ রাসূলের বংশের বিষয় তারা মন্দ বলে। তো হযরত শিরিনের কাছে যখন ওই এসে বলছে আমি আপনাকে রাসূলের কিছু হাদিস শোনাতে চাই, তিনি বলেন না, আমি তোমার মুখ থেকে ওই কথা শুনতে চাই না, আমি তোমার মুখ থেকে ওই কথা শুনতে চাই না। তারপর সে বলল যে হুজুর হাদিস যখন শুনবেন না তখন আল্লাহর কালাম আমার থেকে শুনে নিন, আল্লাহর কালাম আমার থেকে শুনে নিন। তখন হযরত শিরিন বলতে লাগলেন যে আমি আল্লাহর কালামও তোমার মুখ থেকে শুনব না। তো সে চলে যায়। তিনি এই আকীদা কোথায় থেকে পাইলেন যে যদি রাসূলের দুশমন যদি কোরআন তেলাওয়াত করে আমি তার জবান থেকে কোরআনও শুনতে চাই না। কেন? আমি তাকে ভালোবাসবো আল্লাহ তার রাসূলের জন্য, আমি তার সাথে দুশমনি করব আল্লাহ তার রাসূলের জন্য। সে যদি রাসূল প্রেমিক হয় সে আমার মাথার মুকুট হবে, তার জুতা যদি আমাকে বহন করতে হয় আমি বহন করতে রাজি আছি। সে যদি আশিকে রাসূল হয়, কিন্তু সে যদি রাসূলের দুশমন হয়, সে যদি রাসূলের শানের মাকাম নিয়ে বাড়াবাড়ি করে, তাহলে সে যত বড় আলেম হোক না কেন আমি তাকে তাজিম করতে পারবো না। কারণ আমি তাকে ভালোবাসবো তো আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসবো, এবং তার সাথে যদি আমি দূরত্ব ইখতিয়ার করব, দূরত্ব বজায় রাখবো, তাহলে আল্লাহ তার রাসূলের জন্যই রাখবো। ঠিক কি না? তো তিনি এই আকীদা কোথায় থেকে পাইলেন? এই আকীদা সাহাবায়ে কেরাম থেকে তিনারা পেয়েছেন। যখন ইয়াজিদিরা যখন মসজিদে নববীর মধ্যে কবজা করে নিল, অর্থাৎ অসংখ্য প্রায় 1200 কোরআনের হাফেজকে শহীদ করা হলো। ইয়াজিদের তাণ্ডব যখন মদিনায় হলো, প্রায় 700 সাহাবায়ে কেরামকে শহীদ করা হলো। করার পরে তারা নামাজের জন্য মসজিদে মুসাল্লা যখন তারা বিছিয়ে দিল, তখন অনেক যারা মুমিন ছিলেন তারা সেই নামাজে অংশগ্রহণ করেননি। আপনাকে সোজা কথা বলি, আপনাকে একদম ক্লিয়ার বলছি যে কারবালার ময়দানে নামাজ কিন্তু দুই দিকে হচ্ছিল। একদিকে মাত্র 72 জন ছিলেন, আরেকদিকে 22,000 ছিল। কোরআন তারাও পড়ছে, কোরআন ইমাম হুসাইনও পড়ছে, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম তারাও পড়ছে। আর আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইনও আল্লাহর প্রশংসা এভাবেই করছে। কিন্তু ইমামে হুসাইন সে বড় একটি জামাত দেখে কি ইমাম হুসাইন তার পিছনে ইক্তেদা করলেন, নাকি তারা ইমাম হুসাইনের পিছনে ইক্তেদা করলো না? কারণ তারা জানে যে আমরা বাতিল, আমরা হকের পিছনে থাকতে পারবো না, সে সাহস তাদের নেই। আর ইমামে আলী মাকাম যদি সেদিন তাদের পিছনে নামাজ পড়ে নিতেন, তাহলে কিয়ামত পর্যন্ত প্রত্যেক বাতিল আরেক বাতিলের পিছনে নামাজ পড়তে গিয়ে দ্বিধাবোধ করতো না। সে বলতো ইমাম হুসাইন কারবালার ময়দানে যদি পার্থক্য করেননি তাহলে আমি আজকে কেন পার্থক্য করব? তো ইমামে আলী মাকাম তো কারবালার ময়দানে আলাদা জামাত করেছিলেন। কেন? তাদের কাছে কোরআন ছিল, হাদিস ছিল, তারা আত্তাহিয়াতুল্লাহ এটাও পড়তো, তারা সবকিছু করতো, কিন্তু তাদের অন্তরের মধ্যে আহলে বাইতের মুহাব্বত ছিল না, হুব্বে রাসূল তাদের অন্তরে ছিল না, আল্লাহর আহলে রাসূলের মুহাব্বত তাদের অন্তরে ছিল না। যার কারণে তাদের আমল যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এটা ইমাম আলী মাকাম জানতেন। কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করবে
যে ইমামে হুসাইন থেকে বেশি জ্ঞান রাখে? বলেন না, করবে? কখনো করবে না, হতেই পারে না। কারণ সাহাবায়ে কেরামদেরকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন আর যার বাসা থেকে আমরা কোরআন পেয়েছি, তিনাদের ইলমের বিষয়ে যদি কেউ সন্দেহ করে সে কখনো মুমিন হতে পারে না। তো আচ্ছা, শিরক সেখান থেকে আকীদা নিলেন কি না আমি তুমি আহলে বাইতের বুকস রাখো কি না রাখো, দুশমনী রাখো, আহলে বাইতকে তোমরা ভালো মন্দ বলো, মন্দ কথা বলো তিনাদের বিষয়ে, আমি তোমার মুখ থেকে না কোরআন শুনতে চাই না হাদিস শুনতে চাই। যদি তোমার কোরআন শুনে, তোমার কোরআনের তেলাওয়াত শুনে যদি আমাকে কিছু ভালো লেগে যায়, তাহলে আমি একজন আহলে বাইতের সাথে বিদ্বেষ পোষণকারীর বিষয়ে আমার অন্তরে ভালোবাসা আসবে, যার কারণে আমি তোমার জবান থেকে ওটাও শুনতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বুঝতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। বর্তমান জামানা, আমরা একবারে কিয়ামতের নিকটবর্তী চলে এসেছি, হাজারো ফিরকার মাঝে আমরা পড়ে আছি। আমাদের আগে ঈমান বাঁচাতে হবে। ঈমান যদি বেঁচে যায়, আপনার আমলগুলো আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। দেখুন, আজ পবিত্র শবে মেরাজ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যদি এতটুকু বুঝে যায় যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ প্রথমেই সুবহানাল্লাযী দ্বারা নিজের প্রশংসা করেছেন, ওই আল্লাহ যে আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পবিত্রতা বর্ণনা করছেন, ওই আল্লাহ যে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতের মালিক যিনি, কুল কায়নাতের মধ্যে যত মাখলুক আছে প্রত্যেক মাখলুকের রিজিক দাতা যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র ওই সত্তা যিনি রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে চতুর্দিকে আমার রহমত বর্ষণ হয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্পষ্ট ভাষায় বলেন, আমি সফর করিয়েছি, রাসূলকে সফর করিয়েছি, এখানে একদল আলেমরা বলছে কিনা, যারা এই কথা বলে যে রাসূল প্রথম আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ গেলেন, পঞ্চম সপ্তম গেলেন, এগুলো কোনো হাদিসেই নেই। বলেন নাউযুবিল্লাহ। অথচ অসংখ্য দলিল কোরআন এবং হাদিসের মধ্যে আছে। তারা জেনে শুনে অনেকে এটাকে ইনকার করছে, কারণ তাদের বাপ-দাদারা যে আকীদা তাদেরকে দিয়ে গিয়েছে, তারা ওই আকীদাকে প্রচার করছে, তারা এটার বাইরে দেখার চেষ্টাও তারা করে না। সম্মানিত হাজরিন, অথচ তাফসীরের কিতাবের মধ্যে আজ থেকে 800 বছর পূর্বের তাফসীর, 600 বছর পূর্বের, 700 বছর পূর্বের তাফসীরের কিতাবের মধ্যে মা যাগাল বাসারু ওয়া মা তাগা, এই আয়াতের তাফসীরের মধ্যে তিনারা লিখছেন যে রাসূল করিম যখন আল্লাহর জিয়ারত, আল্লাহর দিদার যখন করছিলেন, তিনার চোখ বিন্দু পরিমাণ এদিক সেদিক হয়নি। বলে সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর সূরা নাজমের আয়াতের তাফসীর তিনারা করছেন। আর আজ 1400 বছর পরে এই সকল আকায়েদে বাতিলা তারা এমন কথাগুলো আমাদের মাঝে ছড়াচ্ছে যে এগুলো যদি বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজরিন, যদি তারা বলছে যে স্বপ্নের যোগে মেরাজ হয়েছে, রাসূল শরীরে মেরাজ হয়নি, তো এরকম স্বপ্ন তো আপনিও দেখতে পারেন। আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে এমন হয় সারা দিনের যে কাজগুলো আমরা এক মুহূর্তে স্বপ্নে দেখে ফেলি। এটা রূহের গতি, আমাদের দেহের ভিতর যে আত্মা রয়েছে, ওই আত্মার গতি কতটুকু। যখন আমরা ঘুমাই কোন স্বপ্ন দেখছি আমরা সফর করে কোথায় না কোথায় চলে গেলাম, কত আনন্দ করলাম, কি করলাম না করলাম সবগুলো দেহ জমিনের উপরে আছে, আত্মা কোথায় থেকে মুহূর্তের মধ্যে ভ্রমণ করে চলে আসলো। যখন ঘুম ভাঙে, যখন ঘড়ি দেখি মাত্র 10 মিনিট আগে বা আধা ঘন্টা আগে ঘুমিয়েছিল। অথচ ওই সফরগুলো যদি বাস্তবে করা যায় তাহলে কয়েক ঘন্টা কেন কয়েক দিনও লেগে যেতে পারে। অনেকে স্বপ্নে মক্কা মদিনা দেখে না যে আমি মদিনা শরীফে আছি, অনেকে দেখে আমি মক্কায় আছি, অনেকে দেখে আমি তাওয়াফ করছি। অর্থাৎ যার নিয়ত যেরকম তার স্বপ্ন অনেক সময় সেরকমই হয়ে যায়। তো আত্মার গতি যদি এরকম হয়, এই আমাদের পাপীর আত্মার গতি যদি এরকম হয়, তাহলে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ ইনকার করা না বোঝার তো কোনো প্রশ্নই আসে না। যেখানে আল্লাহ নিজেই বলছেন, আমি পরম করুণাময় আল্লাহ, আমি আমার কুদরতে রাসূলকে নিয়ে গিয়েছি। আল্লাহ বলে
বলেন নাউজুবিল্লাহ। এরকম আকীদা রাখলে ঈমান থাকবে? থাকবে না। এই মেরাজ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে। এই মেরাজকে স্বীকার করে আবু বকর সিদ্দিক, আবু কুহাফার ছেলে আবু বকর সিদ্দিক সিদ্দিকে আকবর হয়েছে। কি হয়েছে? সত্যবাদী হয়েছে। এই মেরাজকে স্বীকার করে যখন আবু জেহেল শুনলো, যখন মক্কার কাফেররা শুনলো যে রাসূল করিম আলাইহিস সালাম বলছেন যে আমি এক রাতে কিছু অংশে আমি বাইতুল হারাম থেকে অথবা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলাম, তো তারা নানা ধরনের আপত্তি করতে লাগলো, কারণ তারা রাসূলকে নিজের চোখে নিজের মতো মনে করেছিল। আর যারা নিজের মতো মনে করেনি তারা চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। বলে সুবহানাল্লাহ। আমরাও নিজের মতো বলি না, চোখ বন্ধ করে বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তির কোনো অভাব নেই। আল্লাহ যদি চান তার রাসূলকে যে মুহূর্তের মধ্যে মেরাজ করিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন আমি যখন মেরাজে যাই, যাবার পরে আমি যখন মেরাজ থেকে ফিরে আসি 18,000 বছর আমি মেরাজেই ছিলাম। বলে সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 18,000 বছর আমার রাসূল মেরাজের মধ্যেই ছিলেন। কিন্তু রাসূল যখন দুনিয়াতে ফেরত আসলেন তখন যে ওযুর পানি প্রবাহিত হচ্ছিল ওটা প্রবাহিত হচ্ছে। যে বিছানা ছেড়ে তিনি গিয়েছেন, বিছানা যে একটু গরম ছিল, আমার রাসূল বলেন আমি বিছানাকেও গরম পেয়েছি। আমার রাসূল বলেন যে কুণ্ডি আপনার দরজায় যে কুণ্ডি লাগায় ওই কুণ্ডিটা এখনো নড়ছিল। কিন্তু আমি মেরাজ আমার হয়েছে 18,000 বছর আমি মেরাজে ছিলাম। কিভাবে ছিলেন? এটা আল্লাহ যেভাবে নিয়েছে, রাসূল যেভাবে গিয়েছে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল যা বলেছে আমরা সেটাকে বিশ্বাস করি। বলে ঠিক কি? কারণ রাসূল হচ্ছেন এই কায়নাতের জান। আমার যদি দেহ থেকে আত্মা যদি বের হয়ে যায়, আমি হাত উত্তোলন করে আছি, আত্মা বের হয়ে গেল, আমার হাত কি নামে যাবে না উপরে থাকবে? ওই অবস্থায় থাকবে যে অবস্থায় আমি থাকবো। আমি যদি কোথাও স্টিল দাঁড়িয়ে যাই, শরীর থেকে আত্মা বের হয়ে গিয়েছে, আমি জমিনে পড়তে পারিনি, আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় থেকে যাব। রাসূল করিম আলাইহিস সালামকে এই কায়নাতের জীবন বলা হয়, এই কায়নাতের জান বলা হয়। এইজন্য আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি সালামের মধ্যে বলেছেন মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। বলে সুবহানাল্লাহ। হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এই জাহানের জান রয়েছে। কারণ যতদিন জান থাকবে ততদিন জীবন থাকবে। যেদিন আত্মা বের হয়ে যাবে, জান চলে যাবে, সেদিন আমাদের এই দেহ, এই দুনিয়াও সেদিন বিনাশ হয়ে যাবে। আমার রাসূল আজ দুনিয়ায় আছেন, বিধায় কায়নাত আছে। যেদিন রাসূলকে উঠিয়ে নেওয়া হবে সেদিন দুনিয়াকে আল্লাহ কি করবেন? ধ্বংস করে দেবেন। ঠিক তদ্রুপ যখন রাসূল করিম মেরাজে গেলেন, আমার রাসূল যখন মেরাজে গেলেন, দুনিয়ার জীবন যখন বের হয়ে গেল দুনিয়া থেকে, তখন যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেমে গেল। বলে সুবহানাল্লাহ। যেভাবে ঘরের মধ্যে কাঁটা চলছে, যখনই আপনি ব্যাটারি বের করবেন কাঁটা যেখানে আছে সেখানে থেমে যাবে, আবার যখন লাগাবেন সে আবার চলা শুরু করবে। ঠিক তদ্রুপ রাসূল করিম এই কায়নাতের জীবন আছেন, মুস্তাফা জানে রহমত আছেন। মুস্তাফা যখন আকাশের দিকে গেলেন, যখন তিনি লামাকানের দিকে গেলেন, এই মহাকাশ যখন পার করলেন, জানে রহমত যখন উপরে গেল, এই কায়নাতের যেখানে ছিল ওই জায়গায় অবস্থান হয়ে গেল, থেমে গেল। আবার রাসূল যখন আসলেন আবার চলা শুরু হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন আমার মেরাজ হয়েছে 18,000 বছর আমি মেরাজে ছিলাম। তিনি মসজিদে আকসা গেলেন, সেখানে 1,24,000 নবী রাসূল তাদের সাথে কালাম করলেন। আপনি যদি 1 লক্ষ মানুষের সাথে বা 10,000 মানুষের যদি কথা বলা শুরু করেন, তাহলে বলেন তো কয় ঘন্টা লাগবে? অনেক ঘন্টা লেগে যেতে পারে। এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আর আমার রাসূল বলেন যখন আমাকে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বুরাকের উপর সওয়ার করে যখন আমাকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হলো, আমি সেখানে সকল নবী রাসূলকে উপস্থিত পাইলাম। বলে সুবহানাল্লাহ। আমি সকল নবী রাসূলকে সেখানে উপস্থিত পাইলাম। কারণ এই মেরাজ, সকল নবীদের মেরাজ হচ্ছে আমার রাসূলকে দিদার করা। বলে সুবহানাল্লাহ। কারণ এই রাসূল আজ আল্লাহর দিদারের জন্য যাচ্ছেন। সকল আম্বিয়া আলাইহিস সালাম
আমার রাসূল করিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে। হে যুবক, আমরা সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছি। মুসা আলাইহিস সালাম তো এমন দোয়া করলেন যে আল্লাহ কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ বলেন যে মুসা আলাইহিস সালাম আমার কাছে আবেদন করলেন, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। কিন্তু মুসা আলাইহিস সালাম আজ রাসূল করিমের দিকে চেয়ে আছেন যে আমি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ আমি তোমার দিদার চাই, আমি তোমাকে দেখতে চাই, তুমি বলেছিলে লা তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু আজ ইমামুল আম্বিয়াকে চাইতে লাগেনি, আল্লাহ নিজেই ডেকে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আজ ইমামুল আম্বিয়াকে সশরীরে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি ঘুমিয়েছিলেন। আমার রাসূল বলেন আমি ঘুমিয়েছিলাম। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম নূরি ফেরেশতা আমার ঘরে ৭০,০০০ মালায়েকা নিয়ে যখন উপস্থিত হলেন, আমাকে ঘুমন্ত অবস্থায় পেয়েছেন। তখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আমি তোমার মাহবুবকে কিভাবে জাগ্রত করব? কারণ এটা সেই জায়গা, এটা সেই মাকাম যেখানে আল্লাহর উপরে যদি কারো সম্মান করতে হবে, সেটা এই জাত আছে, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত আছে, যে আল্লাহর উপরে তিনার সম্মান আছে। আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, আমি তাকে কিভাবে জাগ্রত করব? যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে যায়, আল্লাহর কাছে তিনি বলেন আল্লাহ তোমার মাহবুবকে কিভাবে জাগ্রত করব তুমিই বলে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে জিবরাইল, আমি তোমার গোটা শরীর নূর দ্বারা তৈরি করেছি, তোমার গোটা শরীর নূর দ্বারা সৃষ্টি করেছি, কিন্তু তোমার যে ঠোঁট আছে এটা কাফুরি ঠোঁট, ঠান্ডা করে আমি সৃষ্টি করেছি, সুন্দর করে কোমল করে সৃষ্টি করেছি। এই জন্য আজকের দিনের জন্য যে যখন তুমি তোমার নুরানি ঠোঁট, কাফুরি ঠোঁট যখন আমার রাসূলের কলমে তালু মোবারকে যখন লাগবে, আমার রাসূল তৃপ্তি পাবেন, চোখ খুলবে, বলবেন হে জিবরাইল তুমি কেন এসেছো, কি কারণ তুমি এখানে এসেছো? তখন তুমি বলবে এই দিনের জন্য আমি তোমার ঠোঁটকে নরম করে কাফুরি ভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম সকল মালায়েকাদের সরদার যিনি, তিনি রাসূলের কদম মুবারকে চুমু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে রাসূলকে মাকাম দিয়েছেন, আমার আপনার নবীকে আল্লাহ মাকাম দিয়েছেন যে আজ মালায়েকার সরদার তিনি খাদেম হয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন রাসূলকে নিয়ে যাওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সাইয়েদনা জিবরিল আমাকে নিয়ে আসলেন বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে ওই মসজিদে আকসায়, আমি তখন দেখলাম সকল আম্বিয়া দাঁড়িয়ে আছেন, ইমামের মুসাল্লা খালি রয়েছে। সেখানে ইব্রাহিম নবী, ঈসা নবী আলাইহিস সালাম, সকল আম্বিয়া আলাইহিস সালাম সেখানে উপস্থিত আছেন। রাসূল করিম আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সকল আম্বিয়া আলাইহিস সালাম আপনার পিছনে ইক্তেদা করবেন, আজ আপনার পিছনে নামাজ পড়েন, যার কারণে তিনারা দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। রাসূল সকলের সাথে কথা বললেন, খুতবা হলো, খিতাব হলো, নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে সকলের কাছে বিদায় নিয়ে যখন আবার আকাশের দিকে উড্ডয়ন করলেন, আমার রাসূল বলেন আমি মুসাকে দেখলাম যে মুহূর্তের মধ্যে সে তো বাইতুল মুকাদ্দাসে ছিল, আবার যখন আমি উপরের দিকে গেলাম তিনি কবরে নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করছেন। সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আমার রাসূল বলেন আমি প্রথম আসমানে গেলাম, সেখানে নবী রাসূলদের সাক্ষাৎ পেলাম, তো তিনারা তো মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে ছিলেন, আবার মুহূর্তে প্রথম আসমানে কিভাবে চলে গেলেন? সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী রাসূলদেরকে ক্ষমতা দিয়েছেন, তো এই ক্ষমতাকে বিশ্বাস করা তো হচ্ছে মেরাজ। যারা বিশ্বাস করতে পারেনি তারা এদিক সেদিক ঘোরাফেরা করবে, ঈমান পাবে না, তাদের ঈমান বাঁচবে না, তারা ভ্রষ্ট অবস্থায় থাকবে। কিন্তু যারা বিশ্বাস করেছে তারা সাহাবায়ে কেরামের জামাতের সাথে থাকবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জামাতের সাথে থাকবে। রাসূল করিম আলাইহিস সালাম সপ্তম আসমান পর্যন্ত গেলেন, সকল নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হলো, আসমানে জমিনের মধ্যেও ছিলেন। তো নবী রাসূলদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে তারা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে, এটাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ গায়েব, কিন্তু আল্লাহ আছেন বিশ্বাস করি না। জান্নাত আছে মুমিনদের জন্য, জান্নাত আমাদের থেকে এখন গায়েব। ইন্তেকালের পর, মরার পরে আমরা যখন হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে তখন জান্নাতে যাব। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাবে, জান্নাতের বাতাস আসবে, কিন্তু জান্নাতে প্রবেশ আমরা তখনই করব যখন
হাসরের ময়দান কায়েম হবে, হিসাব নিকাশ হবে, রাসূলের শাফাআত হবে, তারপরে কেউ জান্নাতে যাবে। তো জান্নাত আছে, এটাকে আমরা মানি, এটাও গায়েব। আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে না, কিরামান কাতিবিন, যারা ভালো মন্দ লিখছে, এরা আমাদের সাথে সর্বদা আছেন, এটাও গায়েব। বিশ্বাস আছে, যদি না মানেন ঈমান থাকবে না। আখিরাত হবে, মৃত্যুর পর আবার জীবন আছে, মৃত্যুর পর আবার আমাদেরকে আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে একত্রিত করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আমরা এটার উপর ঈমান রাখি, এটা হবে। তো এই সকল কিছু গায়েব, গায়েবের উপর বিশ্বাস রাখাই হচ্ছে ঈমান। বলে সুবহানাল্লাহ। তো নবী রাসূলদেরকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতাকে বিশ্বাস করা হচ্ছে ঈমান। তো যখন রাসূল করিম আলাইহিস সালাম সপ্তম আসমানে পৌঁছে গেলেন, বাইতুল মামুরের মধ্যে যেখানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম টেক লাগিয়ে বসেছিলেন, তিনিও তো মুহূর্তের মধ্যে কোথায় ছিলেন? বাইতুল মুকাদ্দাসে ছিলেন। তার মাজারাতের মধ্যে তিনি আছেন, রওজা পাকে আছেন। আবার তিনাকে সপ্তম আসমানেও আমরা রাসূল পাইলেন। বলে সুবহানাল্লাহ। তো রাসূল বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও নামাজ আদায় করলেন, সকল মালায়েকা ফেরেশতারা সেখানে নামাজ আদায় করলেন, আমি সেখানেও সকলের ইমাম হয়েছি। বলে সুবহানাল্লাহ। তো মেরাজ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে। আর যারা মহাবিজ্ঞানী যারা হয়েছে, তারা রাসূল করিম আলাইহিস সালামের মেরাজের বিষয়ে তারা গবেষণা করছে যে রাসূল করিম বললেন, আমি মেরাজে যখন গেলাম, আকাশের মধ্যে আমি শব্দ পেয়েছি, সেই শব্দ তারা আজ রিসার্চ করে তারা বের করতে পেরেছে। আর আমার রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে ঘোষণা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ জানেন যে আমার রাসূল হচ্ছেন শেষ রাসূল, এরপর আর কোনো রাসূল আসবে না, কোনো নবী আসবে না। পুরা গোটা জামানা পূর্বে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের জামানা থাকবে। এর মধ্যে অনেক জ্ঞানী গুণীগুলো দুনিয়াতে আসবে। আমার রাসূল করিম আলাইহিস সালামকে আমি এমন এক মুআজিজা প্রদান করব, যে মুআজিজা বুঝা তাদের জ্ঞানের মধ্যেও আসবে না, যদি তারা মুমিন না হয়, জ্ঞানের মধ্যেও আসবে না। তো এমন এক মুআজিজা আল্লাহ আমার রাসূলকে দান করলেন, যে যখন রাসূল করিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে, আজ প্রায় তৃতীয় বা চতুর্থ আসমানের সূর্য, সেখান থেকে যখন সে আলো দুনিয়ার বুকে দেয়, তো সূর্যের নিকটে যাওয়াই যায় না, কোনো যান্ত্রিক সেখানে যেতে পারে না, পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আমার রাসূল আলাইহিস সালাম ওই সকল কিছু পার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এটা যদি তাদের বুঝে আসে, তো তারা কালমা পড়ে তো মুসলমান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মুআজিজা আল্লাহ তাআলাকে দান করলেন, যে কিয়ামত পর্যন্ত যত বড় বড় বিজ্ঞানী তোমরা আসো না কেন, আমার রাসূলের ওই ভ্রমণকে তোমরা কখনো বুঝতে পারবে না, যে ফিলিস্তিন থেকে আমার কাবা শরীফ পর্যন্ত এত শত শত মাইল দূরত্ব আমার রাসূল মুহূর্তের মধ্যে করতে পারেন। তো এমন কোন যন্ত্র আছে তোমরা আবিষ্কার করতে পারো, যে মুহূর্তের মধ্যে এত লম্বা সফর তারা করে নিতে পারবে? এটা তোমাদের কখনো জ্ঞানে আসবে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ যদি চান, জান্নাতি বাহনের মাধ্যমে আল্লাহ এক দ্রুতগামী সফর আমার রাসূলকে করিয়েছেন। শুধু তাই নয়, বরঞ্চ ভাইরা আমার, আমরা যখন কোনো সফর করি, বিমানে থাকি বা জমিনে আমরা থাকি, বা আমরা জলস্থলে থাকি, যেখানে থাকি, যে কোনো ভ্রমণ করি, আমরা কিন্তু ভ্রমণের সময় অনেক কিছু দেখেও দেখতে পারি না। এত স্পিডে আমাদের গাড়িগুলো চলে যায়, আমরা বুঝেও বুঝতে পারি না যে কোন জায়গা আছে, যদি সেরকম জ্ঞান না থাকে। সম্মানিত হাজরিন, আমার রাসূল এত দ্রুতগামী বাহনের মধ্যে সফর করছেন, যে বুরাকের বিষয়ে রাসূল করিম বলছেন যে ওই বুরাককে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, তার দৃষ্টি যেখানে যায়, তার প্রথম কদম সেখানে যায়। বলে সুবহানাল্লাহ। ওই বুরাক যা, ওর দৃষ্টি যেখানে যায়, তার প্রথম কদম সেখানে যাচ্ছে। আমার রাসূল এত দ্রুতগামী বাহনের উপর বসে তিনি যখন সফর করছেন, তখন কবরের ভিতরে মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, আমার রাসূল সেটাও দেখতে পাচ্ছেন। রাসূল করিম আলাইহিস সালামকে মক্কার কাফেররা জিজ্ঞাসা করলো, আপনি যদি সত্যবাদী হন, তাহলে বলেন, ফিলিস্তিন থেকে অনেক কাফেররা মক্কার মধ্যে আসছে, আমাদের কোন কোন কাফেরকে আপনি দেখেছেন? তাদের লোকদের সংখ্যা কত আছে? আর তাদের সাথে কোন কোন উট আছে? তাদের উটের উপর যে বস্তাগুলো আছে, তাদের রং কি রকম আছে, দেখতে কি রকম আছে? কুরবান জান আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে বাইতুল মুকাদ্দাস দরজা কয়টা আছে, মিনার কয়টা আছে, কত চওড়া আছে, কত লম্বা আছে? তোমরা
ভালো করে জানো যে আমি রাসূল কখনো ফিলিস্তিন যাইনি, আমি তোমাদের মাঝে ছিলাম, কিন্তু হে আমার আল্লাহ, যার কলমা আমি যার কলমার দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, আমার আল্লাহর ক্ষমতা এত বিশাল তোমাদের বুঝে আসবে না। তোমরা যদি শুনতে চাও তাহলে আমি রাসূলের কাছে শুনে নাও। তোমাদের যে কাফেলার অবস্থান তোমরা জানতে চাচ্ছ, ওই কাফেলা আগামীকাল সকাল হতে না হতে মক্কার মধ্যে প্রবেশ করবে। তাদের কাফেলার মধ্যে কতগুলো উট আছে আমার রাসূল সেটাও বলে দিচ্ছেন। তার উপরে যে বস্তা আছে, কোন ধারের বস্তা, অর্থাৎ বস্তার উপর কি রং আছে আমার রাসূল সেটাও বলে দিচ্ছেন। এক উট হারিয়ে গিয়েছে আমার রাসূল সেটাও বলে দিচ্ছেন। এক উটের পা ভেঙে গিয়েছে আমার রাসূল সেটাও বলে দিচ্ছেন। আমার রাসূল বলেন অমুক একটি জায়গায় পানি ছিল, আমি সে পানি পান করে ফেলেছি। এত দ্রুতগামী সফর, আমার রাসূল বলেন আমি ওই পানি পান করে নিয়েছি। তারা যখন নিজের উটকে তালাশ করার পরে ওই পানির কাছে যখন তারা আসলো, তারা পানি পায়নি। এই কাফেলা যখন মক্কায় আসবে তোমরা জিজ্ঞাসা করে নিও আমি রাসূল যা যা তোমাকে বলেছি এগুলো সত্য হয় কি হয় না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো যারা মুখালিফিন, যারা ইনকার করে, অস্বীকার করে, তারা কোনো অবস্থায় মানতে চায় না। তারা রাসূলের জবান থেকে একথা যখন বলল, তো আমার রাসূল বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, এগুলো সকল বর্ণনা দেওয়া শুরু করলেন। এক জায়গায় আমার রাসূলকে একটু সংকোচ হচ্ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে আল্লাহ আকিল ইবনে আবি তালিব তার ঘরের সামনে বাইতুল মুকাদ্দাসকে প্রকাশ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আসিফ বিন বারখিয়া সূরা নামলের মধ্যে আল্লাহ বলেন যে আসিফ বিন বারখিয়া যখন قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك, আল্লাহ সূরা নামলের মধ্যে বলছেন যে যখন সুলাইমান আলাইহিস সালাম তার দরবারীদের মধ্যে তিনি এলান করলেন যে বিলকিস রানী, আমি তাকে ইসলামের দাওয়াত পাঠিয়েছি, সে যখন ইসলামের বিষয়ে অস্বীকার করলো তখন আমি বললাম যদি ইনকার করো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তো সুলাইমান আলাইহিস সালামের সাথে সে যুদ্ধ করতে পারবে না, কারণ নিজের মন্ত্রী পরিষদের সাথে সে পরামর্শ করলো যে এই তো আল্লাহর নবী, এরা কোনো বাদশা না, বাদশা হলে তো তার সাথে পারা যায়, কিন্তু তিনি নবী এবং বাদশা দুটোই, তেনার সাথে কখনো পারা যাবে না। যদি জীবন বাঁচাতে চায় তাহলে তিনার দিনের মধ্যে দাখিল হয়ে যায়, তিনার কাছে গিয়ে সিলিন্ডার হয়ে যায়। যখন বিলকিস রানী চিন্তা করলো যে আমার 60টি কামরার ভিতরে যেখানে শত শত পাহারা রয়েছে, এই 60টি কামরার ভিতরে আমার বুকের উপর চিঠি কে রেখে গেল, তার মাথায় এটাই আসে না। তো যারা নবী রাসূলের দরবারের যে পাখি রয়েছে, আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়ে দেন, এমন ইলম দিয়ে দেন যে তারা সুলাইমান আলাইহিস সালামের চিঠি ভেন্টিলেটরের মাধ্যমে প্রবেশ করে বিলকিস রানীর বুকের উপর চিঠি রেখে সে পাখি আবার উড়াল দিয়ে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। তো সে চিন্তা করতে পারে না যে নবী এত পাহাড়ের মাঝে আমার কাছে চিঠি পাঠাতে পারেন, তিনার সাথে কখনো লাগা যাবে না, আমরা কখনো পারবো না। তো তারা বলল যে ঠিক আছে, আমরা সেই নবীর সাথে সাক্ষাৎ করব, গিয়ে যাব। তো যখনই তারা সফর থেকে বের হয়, নিজের শহর থেকে যখন তারা বের হয়, এদিকে সুলাইমান আলাইহিস সালাম তার দরবারের মধ্যে একদিকে জিন একদিকে ইনসান। সূরা নামলের মধ্যে বিস্তারিত আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে প্রথমে বললেন, হে জিনদের সরদার, তোমাদের মধ্যে কে আছো যে ওই বিলকিস রানীর শেষ সিংহাসন যেটা 80 গজ লম্বা এবং 40 গজ চওড়া এবং 20 গজ মোটা এবং পুরা এই স্বর্ণ হীরা মতি দামি দামি মণি মুক্তা দ্বারা ওই বড় সিংহাসনকে বানানো হয়েছে, যার উপর বিলকিস রানী বসে রাজত্ব করে, আমি চাই ওই বিলকিস রানী আমার কদমে আসার পূর্বে ওর ওই সিংহাসন যা 60টি কামরার ভিতরে বন্দী আছে তোমরা আমার দরবারে কে এনে দিতে পারবে, বলে সুবহানাল্লাহ। আকীদা নেন, আকীদা কোরআন থেকে আকীদা নেন, ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ কোরআনে সবকিছু রাখলেন, কিন্তু যারা বুঝে তাদের জন্য, যারা বুঝে তাদের জন্য, যারা বুঝে না তারা দেখেও বুঝতে চাবে না। আল্লাহ আকীদা রাখে দিলেন কোরআনের মধ্যে যে সুলাইমান আলাইহিস সালামের জামানার এক আবেদ ব্যক্তি যার কাছে কিতাবের কিছু ইলম আছে। আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। তার পূর্বে যেগুলো কিতাব, এগুলো শ্রেষ্ঠ কিতাব হয়নি। শ্রেষ্ঠ কিতাব আল্লাহ ঘোষণা এই কোরআনকে করলেন যে ওই কিতাবের উপর যদি কিছু ইলম রাখলে আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়ে দেন, তাহলে যার কাছে কোরআনের ইলম থাকবে
যার কাছে কোরআনের ইলম থাকবে, যার কাছে সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনের ইলম যার কাছে থাকবে, ওর ক্ষমতা কিরূপ হবে এটা কি বলতে হবে? আল্লাহ যেখানে কোরআনের চেয়ে নিচা দরজা অর্থাৎ যে কোরআনের মতো মাকাম অর্জন করেনি ওই সকল কিতাবের ইলম যারা রাখছে আল্লাহ তাদের বিষয়ে কোরআনে আলোচনা করছেন। ইফরিত নামের ওই আপনার আসিফ বিন বারখিয়া যার কাছে কিছু ইলম ছিল আসমানি কিতাবের, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহ বলেন আমার কিছু আসমানি কিতাবের ইলম তার কাছে ছিল। কোরআন তো তখন নাজিল হয়নি, অর্থাৎ কোরআনের ইলম ছিল না, হয় জাবুরের ইলম তার কাছে ছিল, কারণ ইনজিলও তখন নাজিল হয়নি। ইনজিল তো ঈসা আলাইহিস সালাম নাজিল হয়েছে, আর এটা সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হলো জাবুর, ওই জাবুরের ইলম তার কাছে ছিল। বলে সুবহানাল্লাহ। তো ওই আসিফ বিন বারখিয়া জিনদেরকে যখন বললেন, তো জিনরা দাঁড়িয়ে, জিনের সরদার দাঁড়িয়ে বলল যে হে সুলাইমান, ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি, সে বলতে লাগলো হে সুলাইমান আমি ওই সিংহাসন নিয়ে আসব ওই সময় পর্যন্ত যতক্ষণ আপনার দরবার মুলতবি না হয়, অর্থাৎ কিছু সময় বাকি আছে দরবারে মুলতবি হওয়ার শেষ হওয়ার, তার পূর্বে আমি নিয়ে আসব। তো তিনি বললেন না আমি এত বিলম্ব করতে পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে জ্ঞান দিচ্ছেন, আমাদেরকে এখান থেকে শিক্ষা দিচ্ছেন যে নবী রাসূলদের কোনো কাজ অযথা হয় না, নবী রাসূলদের কোনো কাজ অযথা হয় না। সুলাইমান আলাইহিস সালাম জানেন যে আমার উম্মতের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আছে যে এক ইশারায় মুহূর্তের মধ্যে ওই সিংহাসন নিয়ে আসতে পারবে, যার কারণে তিনি এই কথা বললেন। বলে সুবহানাল্লাহ। যেটা অসম্ভব সেটা কি তিনারা বলবেন? কখনো নয়। যেটা সম্ভব সেটাই তো তিনারা বলবেন। তো যখন জিনরা বলেন না এত সময় দিতে পারবো না, তাহলে বোঝা গেল জিনের চেয়ে বেশি কিন্তু ইনসানের শক্তি আছে। যদি ওই ইনসান ইনসানের মতো ইনসান হতে পারে, জিনের সে শক্তি নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত জিনকে না ইনসানকে করেছেন। বলে সুবহানাল্লাহ। আর ইনসান যখন ইনসানিয়তের উপর চলে আসে তখন তো আল্লাহর মালায়েকা বা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাখলুকের মধ্যে একটি মাখলুক ফেরেশতাও আছে, কিন্তু ইনসানকে আশরাফুল মাখলুক বলা হয়েছে, সকল মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই আসিফ বিন বারখিয়া বলল আমি নিয়ে আসব। কত সময় লাগবে? তো আপনার চোখ বন্ধ করবেন এবং খুলবেন। বলে সুবহানাল্লাহ। আপনার চোখ বন্ধ করবেন এবং খুলবেন। তো আল্লাহর ওই কুদরত যদি ওই বান্দা হাসিল করতে পারে যে বিলকিস রানীর সে মহা সিংহাসন যে ৭টি কামরার মধ্যে বন্দী আছে সেখান থেকে মুহূর্তের মধ্যে বের করে মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে আসবে, তো আল্লাহর ওই বান্দা যার কাছে জাবুরের কিছু ইলম থাকার পর এই শক্তি আসে, আল্লাহ তাকে এই পাওয়ার দিয়ে দিলেন, আল্লাহ তার কুদরতে তার কথা শুনে নিলেন, মুহূর্তের মধ্যে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আনলেন, তো সে আল্লাহকে মসজিদে আকসা আমার রাসূলের চোখের সামনে আনতে পারেন না? আল্লাহ এই জ্ঞান কোথায় থেকে দিলেন? কোরআনের মধ্যে রেখে দিলেন। কিন্তু এই মুনকির রায়ে বাতিলেরা তারা এটাকে মানতে চায় না। আমরা বলি না মানো, তোমাদের আমল তোমার কাছে। আমরা তো রাসূলের মুহাব্বতে আমরা রাসূল যা বলেছেন আমরা চোখ বন্ধ করে মেনেছি। বলে সুবহানাল্লাহ। সম্মানিত নাযরিন, রাসূল করিম আলাইহিস সালামের এক জায়গায় সংকোচ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই বাইতুল মুকাদ্দাস আকিল ইবনে আবি তালিবের ঘরের সামনে রেখে দিলেন। আমার রাসূল দেখছেন এবং বর্ণনা করছেন। বলে সুবহানাল্লাহ। তো আমার রাসূল ওই শানওয়ালা এই মিরাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মুজিজা দান করেছেন, কিয়ামত পর্যন্ত কোন সায়েন্টিস্ট এই বাহন তৈরি করতে পারবে না যে রাসূল করিম আলাইহিস সালামকে আল্লাহ যে বাহনে মিরাজ করিয়েছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার রাসূলের ইহসান তারা কখনো বলতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তিনার পক্ষে অসম্ভবের কিছু নয়। সম্মানিত হাজরিন, এই মিরাজের অনেকগুলো কারণ আছে, তাদের মধ্যে আরেকটি কারণ এটাও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজেই ডাকছেন। কিসের জন্য? যে মাহবুব তুমি আসো, তুমি আসো, তুমি দেখো যে আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। হে মাহবুব তুমি, আমি তোমাকে ডাকছি। ওদিকে মুসা কালিমুল্লাহ আমাকে দেখতে চেয়েছে, আমি বলেছি না তুমি দেখতে পারবে না, দুনিয়ার চোখে দেখতে পারবে না, আখিরাতে অবশ্যই পারবে। সে সারা জীবন এই আশা অন্তরে নিয়ে
এই ফানি দুনিয়া থেকে রাসা পাকে চলে গেলেন, কিন্তু আমি আল্লাহ তাকে দিদার দেইনি। হে আমার মাহবুব, আমি তোমাকে দিদার দিব এবং তোমাকে আমি নিজেই ডেকে পাঠাবো। মাহবুব, তুমি তোমার অবস্থান নিজে দেখো যে আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে কত তাজিম ইজ্জত সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমার মাকাম কত বুলন্দ করেছি। আজ তুমি যখন আমার দিদারে আসবে, সকল আম্বিয়াকে তোমার পিছনে করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আজ তুমি যখন আমার দিদারে আসবে, আমি আমার সকল ফেরেশতাকে তোমাকে স্বাগতম জানানোর জন্য আমি আসমানের দিকে তাদেরকে কাতার বন্দী করে দাঁড় করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আজ তুমি আসবে বলে আমি জান্নাতকে সাজিয়ে দিলাম, জান্নাতি হুরদের রূপ আরো সুন্দর থেকে সুন্দর করে দিলাম। হে আমার মাহবুব, তুমি আজ আসবে, যার কারণে আমি নবী রাসূলদেরকে প্রত্যেক আসমানে দাঁড় করিয়ে দিলাম যে আমার রাসূল আসছেন, তোমরা তাকে স্বাগতম জানাবে, তাকে সালাম করবে। সকল মালায়েকারা সালাম করছে, আমার রাসূলকে ইস্তেকবাল করছে, তারা আমার রাসূল পাক আলাইহিস সালামের পিছনে পিছনে হাঁটছে, আর আমার রাসূল আগের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। সকল মালায়েকা আমার রাসূলের পিছনে সবচেয়ে আগে আমার রাসূল চলে যাচ্ছেন। একটি নাম শুনবে না যে কুদসি করে হ্যায় হায়রান হোকে, অর্থাৎ তারা অবাক হয়ে তাকিয়ে আছেন যে আল্লাহর এমন মাহবুব, আল্লাহর এত প্রিয় যে আল্লাহ যখন তাকে দিদার দিবেন, তো এত শানওয়ালা আল্লাহ শানওয়ালা রাসূলকে কি সম্মানে তাকে নিয়ে যাচ্ছেন। আর আরশে আযম তিনার কদমের নিচে চলে আসা, এই জমিন প্রথম আসমান তিনার কদমের নিচে, দ্বিতীয় আসমানও তিনার কদমের নিচে, তৃতীয় আসমানও তোমার তিনার কদমের নিচে, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সকল আসমানগুলো আজ আমার রাসূলের কদমের নিচে, আর সবার উপরে আমার রাসূলের কদম চলে যায়, বলে সুবহানাল্লাহ। হে আমার মাহবুব, দেখো, তুমি নিজে দেখো আমি আল্লাহ তোমাকে কি শান দিয়েছি, তুমি নিজে দেখো যে আমি আল্লাহ তোমাকে কি মাকাম দিয়েছি। এমন কি আরশে ইলাহি তুমি দেখতে পারবে, তুমি সিদরাতুল মুনতাহা দেখতে পারবে। এজন্য কবি বলে সিদরাতুল মুনতাহা और बाग़े हिरम हर जगह पड़ चुके हैं निशाने कदम, अब तो एक बार अपने गुलामों के घर मेरे दोनों आलम के सरदार आ जाइए, बोले ना सुबहानाल्लाह। অর্থাৎ সিদরাতুল মুনতাহা और बाग़े हिरम সব জায়গায় ইয়া রাসূলুল্লাহ যেখানে আপনার কদম পড়ে গিয়েছে, তো এই গোলামের ঘরেও আপনি একদিন আগমন করে আমাদেরকে ধন্য করে দেন, এই আশা এই কবি নাথের মধ্যে সে প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এরকম ভাগ্য দেন যে রাসূল করিম আলাইহিস সালামের দিদার আমরা স্বপ্নের মাধ্যমে করতে পারি, বলুন না আমিন। সম্মানিত হাজরিন, এখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম আলাইহিস সালামকে এত মাকাম দিলেন যে সকল মালায়েকা তার নিচে, জান্নাত রাসূলের কদমের নিচে চলে যায়, সবকিছু আমার রাসূলের কদমের নিচে চলে যায়। যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করবেন, সাইয়েদনা জিবরিল সেখানে থেমে যান, যেখানে মালায়েকাদের সরদার থেমে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো নই যে আপনার সাথে যেতে পারবো, কারণ এটাই আমার সীমানা। এক চুল পরিমাণ যদি আমি এখান থেকে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সকল ডানা ছারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো নই, যেখানে মালায়েকাদের সরদার বলছে আমি আপনার মতো নই। আজকের 2 টাকার মোল্লা বলে রাসূল আমাদের মতো সাধারণ মানুষ, বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সাইয়েদনা জিবরিল বলছে আমি আপনার মতো নই যে আপনার সাথে যাব, এবং আপনাকে আমি আটকাইতেও পারবো না, কারণ আপনি আমার মতো নয়, বলেন সুবহানাল্লাহ। আপনি আমার মতো নই যে আমি আপনাকে বলবো যে আপনি থেমে যান, না, এবং আমি আপনার মতো নই যে আপনার সাথে যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে আপনি সফর করেন। তো রাসূল করিম আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল সঙ্গ দিলেন, তারপর জিবরিল তিনাকে ছেড়ে দিলেন। আমার রাসূল সেখান থেকে লামাকার পর্যন্ত তিনি একাই সফর করলেন, বলে সুবহানাল্লাহ। কারণ কি জানেন? রাসূল করিম আলাইহিস সালামের এই দুনিয়াতে আসা এটা মুআজিজা, এটা তিনার মেহেরবানি। ওটা তো আমার রাসূলেরই ঘর ছিল, ওটা আমার রাসূলের ঘর ছিল। যখন জান্নাত ছিল না, আমার রাসূল তখনও রাসূল ছিলেন। যখন আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করেনি, আমার রাসূল বলেন আমি তখনও রাসূল ছিলাম, আমি তখনও নবী ছিলাম। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হাদিসে পাকের মধ্যে
রাসূল কারীম বলছেন আমি তো তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝামাঝিতে ছিলেন। অর্থাৎ পানি একদিকে রাখা হয়েছে, মাটি একদিকে রাখা হয়েছে, এখন খামির করা হবে, তার বডি তৈরি করা হবে, এখন এগুলো হয়নি, আমি তখনও নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আমার রাসূল সকল নবীদের আগে নবী ছিলেন এবং তেনার বয়স কত? হায় উম্র লাখো বরস কি তেরি मगर है ताजा शबाब तेरा। बोले सुभान अल्लाह। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। बोले न सुभान अल्लाह। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम এর হায়াত কত? সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম কে আমার রাসূল প্রশ্ন করলেন, যা মিশকাতের হাদিসের মধ্যে আছে। আমার রাসূলকে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেন, হে জিবরাইল তোমার বয়স কত বলো। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের ব্যাপারে আমি সঠিক তথ্য দিতে পারি না যে কত বয়স হবে। হ্যাঁ, একটি তথ্য আপনাকে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সিদরাতুল মুনতাহায় আমার যে সিংহাসন আছে আমি যখন সেখানে অবস্থান করি তখন আমি একটি তারকা দেখি, যে তারকা ৭০,০০০ বছর পর পর আসে আমার চোখের সামনে। অর্থাৎ ৭০,০০০ বছর যখন অতিবাহিত হয়ে যায় তখন ওই তারকাকে আমি আবার দেখি, আবার আমি আল্লাহর ইবাদতে থাকি, আবার ৭০,০০০ বছর অতিবাহিত হয়ে যায় তখন আবার ওই তারকাকে আমি দেখি। এভাবে করে দেখার পর আবার ৭০,০০০ বছর ওই তারা আর দেখা যায় না, আবার ৭০,০০০ বছর পর আবার ওই তারকা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এটা ৭২,০০০ বার দেখেছি। বলে সুবহানাল্লাহ। এটা আমি ৭২,০০০ বার দেখেছি। ১,০০০ ২,০০০ ৩,০০০ নয়, যে তারকা ৭০,০০০ বছর পর পর আসতো ওটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আপনি অনুমান করুন যে আমি জিবরিলের বয়স কত হবে। রাসূল করিম আলাইহিস সালাম এই কথা শোনা মাত্রই তিনি বলতে লাগলেন, হে জিবরাইল ওই রব্বে যুল জালালের দস্তে কুদরতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, আমি ওই আল্লাহর শপথ করে বলছি ওই তারকা অন্য কেউ নয়, ওই তারকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। বলে সুবহানাল্লাহ। ওই তারকা অন্য কেউ ছিল না, আমি শপথ করে বলছি সেই আল্লাহ রব্বে যুল জালালের যার দস্তে কুদরতের মধ্যে আমি মুহাম্মদের প্রাণ রয়েছে, আমি সেই আল্লাহর শপথ করে বলছি ওই তারকা অন্য কেউ নয় বরং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। তাহলে বোঝা গেল যে জিবরিল আলাইহিস সালাম ওই তারকা যেটা ৭০,০০০ বছর পর পর দেখতেন এবং ৭২,০০০ বার দেখেছেন, তো ওই তারকা যদি আমার রাসূল হন তাহলে বলুন আমার রাসূলের বয়স কত হবে। এইজন্য কবি বলে, হায় উম্র লাখো বরস কি তেরি मगर है ताजा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। बोले सुभान अल्लाह। সম্মানিত হাজরিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ওই জায়গা তো তিনার জায়গা ছিল ওই আল্লাহর দস্তে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবে খাস। কারণ আমার রাসূলের নূরকে আল্লাহ তখন সৃষ্টি করলেন যখন জমিন আসমান আরশ কুরসি লৌহ কলম কিছু সৃষ্টি করেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু সৃষ্টি করেননি সর্বপ্রথম রাসূলের নূরকে সৃষ্টি করলেন। তো এই নূরকে রাখলেন কোথায়? যেখানে জায়গা যেখানে রাখা হবে ওর পূর্বে রাসূল সৃষ্টি। তো উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেন আল্লাহ নিজের পূর্বে খাসের মধ্যে রেখেছেন। তো আল্লাহর সাথে রাসূলের যে সম্পর্ক, আমার রাসূল আল্লাহর ইবাদতে রিয়াজতে ঘুরতে 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 ৭০,০০০ বছর অতিবাহিত হয়ে যেত, তখন ওই স্থানে আসতেন যেখানে জিবরিল দেখতে পারতেন। তো আমার রাসূল ওইভাবে ৭২,০০০ বার জিবরিলকে দেখা দিয়েছেন। তার আগে না জানি কত হাজার বছর আমার আল্লাহ আমার রাসূলের দিদার করেছেন, রাসূল আল্লাহর দিদার করেছেন। বলে সুবহানাল্লাহ। না জানি কত হাজার বছর পূর্বে কত বছর আমার রাসূল আল্লাহর দিদার করেছেন, রাসূল আল্লাহর দিদার করেছেন, আল্লাহ রাসূলের দিদার করেছেন। কারণ আমার আল্লাহ বলেন যে এক সময় ছিল আমি একা ছিলাম, আমি আপনার নূরকে সৃষ্টি করলাম, তখন আপনি ছিলেন আমি ছিলাম, তৃতীয় কেউ ছিল না। এক সময় আবার আসবে আমি একা হব, আর কেউ থাকবে না। তারপর সর্বপ্রথম যে হবে তিনি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। অর্থাৎ যখন আল্লাহ এই দুনিয়াকে আবার সকল কিছু শেষ করে দিবেন, আল্লাহর জাত ছিল আছে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার আমি যখন একা হব তো সর্বপ্রথম আপনার মাজারাত থেকে আপনার রওজা থেকে আপনাকে উত্তোলন করবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো আমার রাসূল তো নিজের বাড়িতেই তিনি যাচ্ছেন, তো জিবরিল না মাকা পর্যন্ত যেতে পারবেন না, আমার রাসূল একা যাবেন এটাই স্বাভাবিক, কারণ এটা তো তিনারই বাড়ি ছিল। বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজরিন
যে জান্নাতের বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় বলা হচ্ছে যে মিরাজে যাওয়া একটা অনেক বড় মুআজিজার মধ্যে একটি মুআজিজা, কিন্তু তার চেয়ে বড় মুআজিজা হচ্ছে মিরাজ থেকে ফিরে আসা। বলে সুবহানাল্লাহ। কারণ ওই সত্তার দিদার, ওই আল্লাহর দিদার করার পরে কেউ কি সেখান থেকে চলে আসতে চায়? আমার রাসূল কেন আসলেন? সুবহানাল্লাহ। আমি ভাই বলে দিল উম্মতের মায়ায় আসলেন। তো আমার আল্লাহ আমার রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছেন, এত মায়া দিয়ে পাঠিয়েছেন, এত রহম দিল করে পাঠিয়েছেন যে রাসূল কারীম আলাইহিস সালাম আল্লাহর সত্তাকে জিয়ারত দিদার করার পরে আমার রাসূল আবার উম্মতের মায়ায় দুনিয়ার দিকে ফিরে চলে আসছেন। যেখানে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামকে যখন জান্নাতের দারোগার সাথে বন্ধুত্ব হওয়ার পরে তিনি ইদ্রিস আলাইহিস সালামের কাছে প্রায় আসতেন সাক্ষাৎ করার জন্য। তো ইদ্রিস আলাইহিস সালাম বলেন যে আল্লাহ ইন্তেকালের পরে কোথায় রাখবেন? তো জান্নাতের দারোয়ান রিদওয়ান বললেন যে জান্নাতে রাখবেন। তিনি বললেন সে জান্নাত কেমন আমাকে দেখাও তো। তো ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দারোয়ানের সাথে জান্নাত ভ্রমণ করার জন্য গেলেন। সাত আসমানের উপরে যে আল্লাহ জান্নাত রেখেছেন সেখানে গেলেন। যাবার পরে তিনি যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখলেন। এখন রিজওয়ান বলছে চলেন দুনিয়ার পক্ষে আবার চলেন। তখন তিনি বললেন না, এটা আল্লাহর ফয়সালা যে তার জান্নাতে যে প্রবেশ করবে সে আর কখনো বের হবে না। তো আমি তো প্রবেশ করে ফেলেছি, আমি আর বের হতে চাই না। আমার উম্মতের বিষয়, তারা ভালো আমল করলে আখিরাতে তাদের ভালো হবে, আর তারা যদি পাপ করে তারা হিসাব তারা দিবে। আমি আর ফিরে যেতে চাই না। যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করে আর দুনিয়াতে আসেননি, আর আমার আল্লাহ জান্নাত কি নিয়ামত স্বয়ং আল্লাহর দিদার করে সেখানে আমার আল্লাহ যখন বলেন মাহবুব আপনি আমার জন্য কি নিয়ে আসলেন, তখন আমার রাসূল বলেন আমি এমন জিনিস নিয়ে আসছি যা আপনার কাছে নেই। বলেন সুবহানাল্লাহ। কথা শুনতে একটু ভিন্ন লাগবে, কিন্তু মনোযোগ দেন। আমার রাসূল বলেন হে আল্লাহ, আমি এমন কিছু আপনার কাছে নিয়ে এসেছি যেটা আপনার কাছে নেই, কিন্তু আমি সেটা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান সেই জিনিসটা কি? আমার রাসূল বলেন হে আল্লাহ, আমি আপনার কাছে বিনয় নিয়ে এসেছি, আজিজি নিয়ে এসেছি। আল্লাহ আমি আপনার কাছে চেতে এসেছি, আপনি আমাকে দিবেন, কিন্তু আপনাকে তো কারো কাছে চাওয়ার প্রয়োজন নেই। বলে সুবহানাল্লাহ। আপনাকে তো কারো কাছে চাওয়ার প্রয়োজন নেই, আপনি কারো কাছে মিনতি করেন না, কিন্তু আপনার কাছে আমি মিনতি করতে পারি, তবে আমার জন্য নয়। কেউ বলতে পারবে না আজ আপনারাও তো আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক হয়েছেন, আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত হয়েছেন। আমরা যখন হাত তুলি কি বলি? আল্লাহ তুমি আমার জীবনকে ভালো রেখো, শরীর ভালো রেখো, রিজিক দাও, দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। তারপরে বলি আল্লাহ আমার সন্তানদেরকে নেক হায়াত দাও। বলি না? তারা যাতে কোনো বিপদে না পড়ে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, তারা যাতে আমার চোখের শীতল হয়। সর্বদা প্রত্যেক মা বাবা তার সন্তানদের জন্য দোয়া করে না? তো আমার রাসূল মেরাজের রাতে কি বললেন? আল্লাহ তুমি ফাতেমাকে অভাব দিও না, আল্লাহ তুমি হাসান হুসাইনকে এমন কঠিন পরীক্ষা দিও না, আল্লাহ তুমি আমার আহলে বাইতকে তুমি কঠিন পরীক্ষায় ফেলো না। বরঞ্চ না, আমার রাসূল নিজের পরিবারের জন্য কিছুই বলেননি, শুধু বলেছেন আমার উম্মতের জন্য। হে আল্লাহ তুমি আমার উম্মতের বিষয়ে কথা বলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহবুব আজ আপনার দিদার আমি করছি, আপনি আমার দিদার করছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আপনি আমার এত নিকটে এত নিকটে এত নিকটে। আল্লাহর কোরআন বলছে ফাকাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ দুইটি ধনুককে যখন আপনি একত্রিত করবেন মাঝখানে যে জায়গা হবে আমার আল্লাহ এবং রাসূল এত নিকটে ছিলেন। বলে সুবহানাল্লাহ। সূরা নাজমের মধ্যে আল্লাহ বলছেন। তো আজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল যাওয়ার পরে কি চাচ্ছেন? তিনি তিনার পরিবারের জন্য চাইলেন না, নিজের জন্য তিনি চাইলেন না, তিনি যদি চাইলেন তো উম্মতের জন্য চাইলেন। আজ আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, হাজার হাজার কালাম হলো, হাজার হাজার কথা হলো আল্লাহ তার রাসূলের মাঝে। তবে যখন বিদায়ের পালা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনি চান কি চাবেন? আমার রাসূল বলেন আমার উম্মতের ক্ষমা আমি চাই, আমি আমার উম্মতের ক্ষমা চাই। তো যখন বলে আল্লাহ আমি এমন জিনিস নিয়ে আসলাম যেটা আপনার কাছে নেই, অর্থাৎ আমি বিনয় সহকারে আপনার কাছে চাচ্ছি, আপনি আমাকে দেবেন, কিন্তু আপনাকে কারো কাছে চাওয়ার কোনো প্রয়োজন
নেই, আপনার কাছে যা আছে কুদরতি আছে আপনি আমাকে দান করবেন, কারণ আমি আপনার বান্দা। বলেন সুবহানাল্লাহ। আজ আমি আমার উম্মতকে স্মরণ করছি, কারণ আমার উম্মত আখিরাতে খুবই নিকটবর্তী, তারা হায়াত খুবই অল্প পেয়েছে, তারা দুনিয়াতে অতি অল্প সময় থাকবে, তারা নানা ধরনের ফিতনা ফাসাদের মধ্যে থাকবে। হে আল্লাহ, আমার উম্মত সেরকম আমল করতেও পারবে না, আল্লাহ তোমার জান্নাত কিভাবে হাসিল করবে? এইজন্য আমি আমার উম্মতের মাগফিরাত কামনা করি। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার যত উম্মত আছে যারা নেককার, আমি তাদেরকে অর্ধেক উম্মতকে maaf করে জান্নাত পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি অর্ধেক উম্মতকে maaf করে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। আমার রাসূল বলেন, হে আল্লাহ, আমি এতে সন্তুষ্ট নই, কারণ আপনি বলেছেন আমাকে রাজি করবেন, আর যতক্ষণ আপনি আমাকে রাজি করবেন না আমি ততক্ষণ আমার চাওয়াকে শেষ করব না। তো আল্লাহ বলেন, হ্যাঁ মাহবুব, তুমি কি চাও? তুমি আল্লাহ সবই জানেন আমার রাসূল কি চাবেন। আরে আমার রাসূলের যদি উম্মতের মায়া অন্তরে এসেছে তো দিয়েছেন কে? দিয়েছেন তো আল্লাহ। কারণ সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হচ্ছিলেন না, মুহূর্তের জন্য জান্নাতের দরওয়ান ঘাবড়িয়ে গেলেন, হে আল্লাহ, তোমার নবী তো জান্নাত থেকে বের হচ্ছে না। কারণ প্রত্যেক উম্মতকে, প্রত্যেক সৃষ্টিকে, প্রত্যেক মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম এখন তো মৃত্যু বরণ করেননি, তিনি জীবদ্দশায় জান্নাতে চলে আসলেন, আবার দুনিয়াতে যেতে চাচ্ছেন না। তখন আল্লাহ বলেন, হে জান্নাতের দরওয়ান রিজওয়ান, তুমি ঘাবড়ায়ো না, তুমি ঘাবড়ায়ো না। আমার নবীর অন্তরে জান্নাতে আসার খেয়াল কে দিয়েছে? বলেন না, কে দিয়েছে? আমি নিজে দিয়েছি। আমার নবীর অন্তরে এই খেয়াল কে দিয়েছে যে আমাকে জান্নাতে থেকে যেতে হবে, আমি দুনিয়াতে যাব না? আমি আল্লাহই দিয়েছি। হে রিজওয়ান, তুমি যে নিয়ে আসলে জান্নাতে, তোমাকে এই শক্তি কে দিয়েছে? আমি আল্লাহই দিয়েছি। তোমাকে এই খেয়াল কে দিয়েছে যে ইদ্রিস আলাইহিস সালামের সাথে তোমার সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে? এটাও আমি আল্লাহ করিয়েছি। তো আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক, আমি তো তিনার অন্তরে এই কথাগুলো সৃষ্টি করেছি বিধায় তিনি এই কথাগুলো বললেন, যাও, সে আমার নবী, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, সে যদি জান্নাতে থাকতে চায় আমার তো কোনো আপত্তি নেই, তোমার চিন্তার কোনো কারণ নেই। বলেন সুবহানাল্লাহ। তো আমার রাসূল কারীম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, তার অন্তরে উম্মতের এত মায়া তো আল্লাহই দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ তুমি আমাকে দিতেই থাকো। আমি যখন রাজি হব তখন আমি বলবো যে হে আল্লাহ, আমি রাজি হয়েছি। তো আমার আল্লাহ নিজে বলেন, মাহবুব, তুমি কি দিলে রাজি হবে বলেন, বলো। তো আমার রাসূল বলেন, আল্লাহ, তুমি আমাকে শাফাআতের অধিকারী বানিয়ে দাও। আমি যাকে যাকে বলবো তোমাকে তাকে তাকে জান্নাতে পাঠাতে হবে, আমি যার দিকে ইশারা করব তাকে তোমাকে জান্নাত দিতে হবে। আমার রাসূল অর্ধেক উম্মত জান্নাতের ফয়সালা হওয়ার পরেও আমার রাসূল থেমে যাননি। তিনি দুনিয়াতে এসে বলতে পারতেন যে হে আমার উম্মতরা শুনো, অর্ধেক উম্মত আল্লাহর ইবাদত রিয়াজত করে তাকে রাজি করে খুশি করে জান্নাত তো পেয়ে গিয়েছে, আর বাকি যারা পায়নি তারাও রাজি করার চেষ্টা করো, নামাজ পড়ার চেষ্টা করো, এটা সেটা করো। তিনি তো তা বলেননি, বরঞ্চ বলেছেন যে হে আমার আল্লাহ, তুমি আমাকে শাফাআতের অধিকারী করো, আমি রাসূল যাকে শাফাআত করব, আমি রাসূল যাকে যাকে ইশারা করব, আল্লাহ তুমি তাকে তাকে জান্নাত পাঠাবে। তুমি যদি আমাকে এই মাকাম দাও তাহলে আমি রাসূল রাজি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আপনার উপর যে রহমত বর্ষণ হচ্ছে, সকল মালায়েকাগুলো এই রহমতের বাণী সেবক তারাও আছে। এই জন্য তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর প্রশংসা করলেন আত-তাহিয়াত, আজ আমরা যে নামাজের মতো নিয়ামত পেয়েছি এটা তো রাসূলের সাদাকায় পেয়েছি। নামাজ যে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হয়েছে, মাঝখানে ওয়াসিলা একজন আল্লাহর নবী হয়েছেন যিনি কবরবাসী। সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আকায়েদে বাতিলারা কান খুলে শুনে নাও, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে একটি সাজদা করাতে চাও তাহলে কারো বাপের ক্ষমতা নেই একটি সাজদা আল্লাহর পক্ষ থেকে কমিয়ে আনতে পারো। কিন্তু যখন রাসূল ওয়াসিলা হয়ে যান তখন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার কারণ উম্মতে মুহাম্মাদীকে যিনি উপকার করছেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, আর যখন তিনি উপকার করছেন তখন ছিলেন তিনি কবরবাসী। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে নবী রাসূলরা আল্লাহর ওয়ালিগণরা যারা আল্লাহর ওয়ালা হন তারা দুনিয়াতে যেভাবে বান্দার উপকার করতে পারেন ইন্তেকালের পরেও তারা উপকার করতে পারেন। মেরাজ আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে। তো যখন রাসূল করিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? তো আমার রাসূল করিম এই আত-তাহিয়াত যা আমরা নামাজের মধ্যে পড়ি তিনি পড়লেন,
পড়ার পরে আমার আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তার রাসূলকে সালাম দিলেন, আল্লাহ তার রাসূলকে সালাম দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সালাম আল্লাহর পক্ষ থেকে নেবার পরে কি তিনি খামোশ ছিলেন? আবার উম্মতকে মাঝে আনলেন, আমার উম্মতকে টেনে আনলেন, হে আল্লাহ, আজ তোমার যে রহমত আমার উপর বর্ষিত হচ্ছে, এই রহমত শুধু আমার উপর নয়, বরং আমি চাই আমার সালেহীন বান্দা যারা আছে তাদের উপরও তোমার এই রহমত যাতে চলে যায়, বলে সুবহানাল্লাহ। যার কারণে আমার রাসূল, আমার আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার রাসূল বলেন আসসালামু আলাইনা, হে আমার উম্মতিরা তোমরাও শামিল হয়ে যাও, হে আমার সাহাবীরা তোমরাও শামিল হয়ে যাও, হে আমার তাবেঈরা, হে আমার আল্লাহর ওলিরা তোমরাও শামিল হয়ে যাও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা ইবাদত, যারা সালিহিন আছে, যারা সালিহিন, যারা মুত্তাকি, তারা আজ এই সালামের মধ্যে চলে আসো। আমার রাসূল যখন সবাইকে সালাম দিলেন, এই আল্লাহ তার রাসূলের প্রেমময় আলোচনা যখন ফেরেশতারা শুনলেন, সকল ফেরেশতা একযোগে এক আওয়াজে বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন সুবহানাল্লাহ। তো আজ আমরা নামাজের মধ্যে যে আত্তাহিয়াত পড়ছি, এটাও আমার রাসূলের সাদাকায় আমরা পেয়েছি। আজ ওই নামাজের মধ্যে যখন আমরা রাসূলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ নামাজের মধ্যে আমরা আল্লাহর ওলিদেরকেও স্মরণ করছি, আল্লাহর রাসূল আলে রাসূলদেরকেও স্মরণ করছি, আওলাদে রাসূলদেরকেও স্মরণ করছি, মুমিন বান্দাদেরকেও স্মরণ করছি। অর্থাৎ এগুলো যখন আপনার ভিতরে ওয়াসিলা আসবে, প্রেম ভালোবাসা আসবে, তখন আপনার ইবাদত আল্লাহর কাছে মকবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ দিয়েছেন যাতে কিয়ামতের ময়দানে, এই কথা বলে আমি শেষ করব, সময় আবার রাতে ইসরাত ও তাসবির জন্য আমাদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের অনেক হাকিকতের মধ্যে এক হাকিকত এটাও আছে যে যখন যার সাথে যেরকম সম্পর্ক হবে, কোন প্রয়োজনে তার সাথে গিয়ে আবার কথা বলা তার জন্য সহজ হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আগে ডাকলেন, সবকিছু দেখালেন, অনেক কথা বললেন। আমার রাসূল এসে বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে মেরাজ রজনীতে আমি এটা দেখেছি যে লেখা আছে যে আল্লাহর গজবের উপর তার রহমত বিস্তার লাভ করেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যতই কাহারিয়াত অবস্থায় হোক না কেন, কিন্তু তার চেয়ে বড় আল্লাহর রহমানিয়ত আছে, বলে সুবহানাল্লাহ। তার চেয়ে বড় আল্লাহর রহম আছে, রহমত আছে। তো গজব আল্লাহর কাহারিয়াতের উপরে তার রহমত বিস্তার লাভ করেছে, আমি এটা দেখে এসেছি। তো কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, 50,000 বছরের একটি দিন হবে, যখন সকল উম্মত নফসি নফসি করবে, সকল উম্মত পেরেশান অবস্থায় থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহারিয়াতের অবস্থায় থাকবেন, জালাল রাগান্বিত অবস্থায় থাকবেন, কারণ সেদিন আল্লাহর দুশমনরাও সেখানে থাকবে, যারা আল্লাহর রিজিক ভক্ষণ করেছে আর নিজেকে খোদা বলে দাবিও করেছে, ওই সকল জালিমরাও সেখানে থাকবে। তো কেউ আল্লাহর কাছে কথা বলার মতো সাহস পাবে না। প্রয়োজন ছিল এমন ব্যক্তি আমার কাছে বিনয় সহকারে আমাকে বলবে যে আল্লাহ, তুমি তোমার রহমতের দুয়ার খুলে দাও, তুমি তোমার রহমতের দুয়ার খুলে দাও, মানুষ বড় বিপদে আছে, বিচার হিসাব নিকাশের তুমি হিসাব নিকাশ শুরু করে দাও, ফয়সালা শুরু করো। এটা বলার জন্য তো কারো দরকার আছে, কিন্তু বলবে কে? যখন সকল উম্মত চিন্তা করলো যে অর্ধেক দিন চলে গেল, 50,000 বছরের মধ্যে 25,000 বছর কিয়ামতের ময়দানে এরকম গরমের মধ্যে অবস্থা, নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে পাপীরা, সবাই পেরেশান অবস্থায় চিন্তা করলো যে চলো আমরা সবাই মিলে একটি ওয়াসিলা তালাশ করি। আজ দুনিয়ার পক্ষে আপনারা ওয়াসিলাকে অস্বীকার করেন। আরে আমরা দুনিয়াতে এসেছি তো মা বাবার ওয়াসিলাতে এসেছি, আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, তো মাঝখানে ওয়াসিলা আছে, আপনি বীজ বপন করবেন, সে বীজ থেকে দানা হবে, একটি সময় আসবে সেটা পরিপূর্ণ হবে, আপনি কাটবেন, বাড়িতে আনবেন, রান্না করবেন, তারপর খাবেন। মাঝখানে এত আসবাব কেন? আল্লাহ তো জান্নাত থেকেও খাবার নাযিল করেছেন, বন্না সালওয়াজা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহর কুদরত তো এর বাইরে নয়, আল্লাহ চাইলে তো জান্নাত থেকে খাবার দিতে পারতেন, কিন্তু আল্লাহ প্রত্যেকটি জিনিস আসবাবের মধ্যে রেখেছেন, ওয়াসিলার মধ্যে রেখেছেন। তো আমরা জান্নাত থেকে ডাইরেক্ট চলে যেতে পারি? আরে মসজিদে দুতলা যদি আমরা উঠতে চাই, সিঁড়িকে সাহায্য বানাইতে হবে, ওয়াসিলা নিতে হবে। তো উপরে যেতে হলে ওয়াসিলার প্রয়োজন, নিচে যেতে হলে ওয়াসিলা লাগে না? ওয়াসিলা লাগে?
লাগবে না, উপর থেকে একটা ধাক্কা দিবেন ডাইরেক্ট নিচে আসবে, কোনো ওসিলা লাগবে না। তো যারা ওসিলা থেকে ইনকার করে, আল্লাহ ওসিলা ধরতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলছে যে তোমরা ওসিলা তালাশ করো। আর এই বেআকল বেদিনরা বলছে যে ওসিলা কি দরকার, আরে আমার আমলে আমাকে নিয়ে যাবে। তো তোমার আমল যদি তোমাকে নিয়ে যায় তাহলে তুমি তোমার আমল তোমার উপর মোবারক হোক, আমরা আমলও করব, সাথে আল্লাহর কাছে আমার রাসূলকে ওসিলা বানাবো, বলে সুবহানাল্লাহ। এটা আমল আমরা রাসূলের মাধ্যমে জেনেছি। আমার রাসূল নিজেই নিজেকে সাহাবীকে ওসিলা শেখাচ্ছেন যে আল্লাহর কাছে তুমি দোয়া করো আমার ওসিলা দিয়ে, বলে সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা ওসিলা নেই। তো জান্নাত যেতে হবে রাসূলের শাফাআত লাগবে, ওসিলা লাগবে। কিন্তু জাহান্নামে যেতে গেলে ওসিলা লাগবে না। নামাজ পড়েন না, নামাজ তো একটা ওসিলা, ওসিলা না? নামাজ মধ্যখানে আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ আদায় করছি, তার রেজামন্দি হাসিলের জন্য নামাজ পড়ছি, রোজা রাখছি, দান খায়রাত করছি, ভালো ভালো কাজ করছি, কিসের জন্য? যাতে এগুলো আমার নাজাতের ওসিলা হয়। কি হয়? নাজাতের ওসিলা হয়। তো যদি আপনি ওসিলা না চান তাহলে তো ডাইরেক্ট কোথায় যাবেন? ফিনারে জাহান্নামে যাবেন। আর যদি ওসিলা যদি প্রয়োজন হয় তাহলে নবী রাসূলদের দামানকে থামেলেন, আউলিয়ায়ে কামিলিন নেক বান্দাদের দামান আপনারা থামেলেন, ইনশাআল্লাহ তাআলা সঠিক পথ পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তো এখানে কিয়ামতের ময়দানে, আমি বলছিলাম কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে ওসিলাকে অস্বীকার করেছে, আজ ওই জামাতের মোল্লারাও ওই জামাতে থাকবে। তারাও বাধ্য হয়ে দুনিয়াতে সারা জীবন বলেছি ওসিলা নেওয়া যাবে না, ওসিলা নেওয়া যাবে না, কিন্তু আজ ওসিলা ছাড়া উপায়ও নেই। তো আমাদের জন্য ওই রাস্তা চলাটা সহজ হবে কেন? আমরা দুনিয়ার বুকে ওই রাস্তায় চলেছি, বলে সুবহানাল্লাহ। আমরা ওলিদের দরবারে হায়াতেও গিয়েছি, ওলিরা যখন ইন্তেকাল করেছেন মাজারাতেও গিয়েছি। আমরা যখন কোন আল্লাহর নবীদের রওজা পাক জিয়ারতের বিষয় আসে মন ছটফট করে যে আল্লাহ সুযোগ করে দাও তোমার নবীর রওজা জিয়ারত করতে যাব, দিদার যাতে আমার নসিব হয়ে যায়, এই আশা রাখি। অর্থাৎ এই পথে চলা আমাদের অভ্যাস, কারণ এই পথ আমাদের জানা আছে। তো কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করতে গিয়ে মুমিনদের কোনো কষ্ট হবে না। যারা বাতিল ছিল তারা না চেয়েও ওসিলার মাঝে আসবে। তো আল্লাহ হযরত বলেন आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे कयामत में अगर मान गया। अरे कियामतेर दिन তুমি কেন তোমার 14 গোষ্ঠীকে মানতে হবে, কিন্তু সেদিন মানা কোনো কাজে আসবে না, কারণ তুমি দুনিয়াতে ইনকার করতে, আজও তুমি ইনকারীদের খাতায় তুমি থাকবে। সম্মানিত হাজিরিন, এই জামাত যখন যাবে বাবা আদমের কাছে, তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি, তিনি বলবেন আজ আমি নিজেই চিন্তিত। আল্লাহ এমন রাগান্বিত অবস্থায় কে সাহস করবে, মুখ খুলবে, কে আল্লাহর কাছে কালাম করবে? না না না, আমি এটা করতে পারবো না, তোমরা অন্যের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই জামাত যাবে, আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না অন্যের নিকট যাও। এভাবে করে করে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের কাছে এই জামাতগুলো যাবে। সবাই বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যের নিকট যাও, অন্যের নিকট যাও। আল্লাহ বলেন এমন একজন রাসূলের প্রয়োজন আছে যে সর্বপ্রথম, সবাই তো ইনকার করে এক অপরের কাছে পাঠিয়ে দেবে, কিন্তু এমন এক নবীর দরকার আছে, এমন এক রাসূলের ওই জিয়ারত, ওই রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম আমি এত বরণ করব যে আজ কিয়ামতের ময়দানে ওই রাসূল যখন আমার কাছে দোয়া করবেন তখন আমি আল্লাহ বলবো হে আমার মাহবুব আপনি আজকে চিন্তিত হবেন না, আমি আল্লাহর রহমত আপনার উপর কিভাবে বর্ষণ করব আজ কিয়ামতবাসীকে দেখাবো। যারা দুনিয়াতে আপনার ইনকার করেছে, যারা দুনিয়াতে আপনাকে নিজের মতো মানুষ মনে করেছে, যারা দুনিয়াতে আপনাকে ইলমে গায়ব আপনি জানেন না এই কথা বলেছে, আজ সকলের সামনে আমি আল্লাহ আপনার দিদা আপনার মাকামকে আমি বরণ করেছি। আমি সকল কিয়ামতবাসীকে দেখাবো। আমার রাসূল যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আমার রাসূল যখন বলবেন আল্লাহ কেঁদে কেঁদে বলবেন একটি সাজদার মাধ্যমে, যেখানে 1,24,000 নবী রাসূলুল্লাহ ইযহাবু ইলা গায়রি বলে অন্যের নিকট পাঠিয়ে দিলেন, আমার